দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আজকের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। রাজধানীর তীব্র উত্তেজনা, কি বললেন নেতারা? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। রাজধানী ঢাকায় আজ অনুষ্ঠিত হলো একটি মহাসমাবেশ, যা ঘিরে সারা দেশে আলোচনার ঝড় উঠছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ সমাবেশ স্থলে এসে জড়ো হতে থাকেন। প্রতিটি মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। সমাবেশ শুরু হয় দুপুর 2টায়। কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় রূপ নেয় জনসমুদ্রে। বহু নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর করে তোলেন সমাবেশ প্রাঙ্গণ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতা শফিউর রহমান। তিনি বলেন, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব। অন্য নেতারাও বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন এবং আগামী নির্বাচনে ব্যাপক জনজাগরণের ডাক দেন। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট দেখা দেয়। পুলিশ জানিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এই সমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। আজকের মহাসমাবেশ স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দিবে। নিয়মিত আপডেট পেতে আমাদের নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে বাজিয়ে দিন। খোদা হাফেজ।